হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দীপসার ছোট্ট জগৎ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো দেখো, এখানে দীপসার প্রজেক্টের জন্য অনেক কিছু কিনতে এসেছিলাম। তো দীপসার চটিটা ছিঁড়ে গেছে, তো দীপসার জন্য একটা চটিও নিয়ে নিয়েছি, দেখতেই পারলে। আর এই দেখো, এবারে স্টেশনারি দোকানে চলে এসেছি। তো এখান থেকে কিছু জিনিসপত্র নেব। দুটো দোকান থেকে ওর প্রজেক্টের জন্য জিনিসপত্র নিয়েছি। তো এইটা যে জুতোর দোকান, যেখান থেকে চটি নিয়েছি দেখালাম, তার উল্টো দিকেই তোমার বইয়ের এই দোকানটা রয়েছে। এটা আমাদের রাসমার্টে আছে। তো এখান থেকেই কিছু প্রজেক্টের জিনিস নেবো। আর এই দেখো, তোমাদের দাদাভাই ডায়েরি দেখছে। তো দুটো ডায়েরিও নেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছ 2026-এর যে ডায়েরিটা দেখছে, এই ডায়েরিটা নেওয়া হয়েছে। আরও একটা ডায়েরি নেওয়া হয়েছে। তো কয়েকটা ডায়েরি দেখা হচ্ছে, এর পেজগুলো না ডায়েরির খুব সুন্দর। তো এই ডায়েরিটা নেওয়া হয়েছে। আর দেখো, এই ডায়েরিটা নেওয়া হয়েছে। এই দুটো পাশাপাশি যে দুটো রাখা, এই দুটো ডায়েরি। আর এইটা দেখো, এই স্বামী বিবেকানন্দের, এটা সামনে ছবি দিয়ে এটা দেখা হচ্ছিল, কিন্তু ওটা আর নেওয়া হয়নি। তো এই দুটোই মেনলি তোমার এই লেদার টাইপের এই ডায়েরিটা, যে দুটোতেই বোতাম দেওয়া সিস্টেম আছে। তো এই দুটো ডায়েরি নিয়ে নিয়েছি। আর দীপসার প্রজেক্টের জন্য কিছু চার্ট পেপার, কালারিং চার্ট পেপার লাগতো, সেই কালারিং চার্ট পেপার নিয়ে নেওয়া হচ্ছে। দেখো, এদিকে অরেঞ্জ নিয়েছি, এবার পিঙ্কটা দেখা হচ্ছে কোন পিঙ্কটা নেওয়া হবে। তো ওখান থেকে মোটামুটি চার্ট পেপার নেওয়ার পর তোমাদের দাদাভাই সরস্বতী পুজো উপলক্ষে ঘুড়ি কিনতে চলে এসছে। সরস্বতী পুজোর দিন এই টাইমটাই ঘুড়ি ওড়ায় তোমাদের দাদাভাই। তো ওই জন্য বলে আমাকে ঘুড়ি কিনে দাও। তো ওই জন্য দুজনে মিলে ঘুড়ি কিনতে চলে গেছি। এই দেখো, ঘুড়ি দেখাদেখি হচ্ছে। আর ঘুড়ির দোকানে সেরম ভিড়, এটা তাও আমরা একটু আগে গেছি, 2-3 দিন আগে। সরস্বতী পুজো ছিল শুক্রবার, তো 2-3 দিন আগে না, 1 সপ্তাহ আগে। তো মঙ্গল বুধবার থেকেই দোকানে খুব ভিড়। এই সময় শুধু এক কালারের ঘুড়ি রয়েছে বেশিরভাগ। তো বললো কালারিং একটু ভ্যারাইটিস ঘুড়ি। তো মঙ্গল বুধবার নাগাদ সরস্বতী পুজো শুক্রবার ছিল, মঙ্গল বুধবার নাগাদ আসবে বলেছিল। তো সেক্ষেত্রে ওই টাইমে বললো খুব ভিড় হবে, একটু রাতের দিকে যেতে বলেছিল। তা আমাদের আর যাওয়া হয়নি। তো এই দিনই আমরা সব যেই ঘুড়ি পেয়েছি, এগুলো সব দেখো এক কালারের ঘুড়ি। তো ঘুড়ি বেছে বেছে নিয়ে যতটা পেরেছি নিয়ে চলে এসেছি। তো এই দেখো, ঘুড়ি বাছাবাছি হচ্ছে। আর এইদিকে চারপাশে দেখো লাটায় ঝুলিয়ে রেখেছে। বেশিরভাগ ঘুড়ি কালোর উপরেই ছিল। তো কালারিং ঘুড়ি ওই দীপসার জন্য কটা নেব বলে কিন্তু কালারিং ঘুড়ি কোনো সেভাবে ছিল না। এই দেখো, কালোর উপরেই এটা লাল স্টার, পাশে ইয়েলো স্ট্রাইপ দেওয়া। কোন ঘুড়িটাকে কি বলেও আমি সত্যি কথা বলতে কি জানি না, আমার ঘুড়ি সম্পর্কে অত আইডিয়া নেই। ওই তোমাদের দাদাভাই প্রতি বছরই কেনে, আর আমি ওই সাথে যাই। আর ওই দেখো, সুতো দেখাচ্ছিল, দেখতে পেলে। এই ঘুড়িগুলো মোটামুটি 16-18টার মতো ঘুড়ি নেওয়া হয়েছে। তো পরে আবার নেব বলে কিছু ঘুড়ি এখান থেকে নয়, অন্য দোকান থেকে পরে নেওয়া হয়েছিল। আর এই দেখো, এবারে সুতো লাটায় মেশিনের সাহায্যে গোটাবে। আমি কোনো দিন দেখিনি, ভিতরে করে তো কাজটা, আমার দেখা হয় না। তো দেখলাম ওই দেখো সাদা, ওইগুলো বলে মোম টানা সুতো নাকি। তো ওটা দেখলাম, ওই লাটাইটাও নিয়েছে। লাটাইটা 200 না কত টাকা নিয়েছে, 200 না 250 টাকা। তো লাটাইয়ে দেখো ওই সুতোটাকে তুলে দিচ্ছে মেশিনের সাহায্যে। আর এক ধরনের সুতো নিয়েছে, কি হাজার সুতো বলে, 350 টাকা না 300 টাকা কত নিয়েছে। তো এইসবই মোটামুটি কেনা হয়েছে। তোমাদের দাদাভাইয়ের কিন্তু ঘুড়ির নেশা খুব। ওই সরস্বতী পুজোর এই 2-3 দিন ও ঘুড়ি ওড়ায়। সে আমাদের বাড়ি থেকেই হোক, আমার বাপের বাড়ি থেকেই হোক, ও মোটামুটি ঘুড়ি ওড়াবেই। তো এই দেখো, এটা সরস্বতী পুজোর দিন বিকেলবেলা চলে এসছে, আকাশে ঘুড়িও তোলা হয়ে গেছে। তো একটু তোমাদের সাথে শেয়ার করলাম ছোট ভিডিও। আশা করি পুরোটা দেখবে, স্কিপ না করে। এইভাবে সব সময় পাশে থাকবে। আর সবাইকে অনেক ভালোবাসা এতটা সাপোর্ট করার জন্য। আর সবাই একটু লাইক দিয়ে কমেন্ট করো। আর এইভাবে সব সময় পাশে থেকো। থ্যাংক ইউ সো মাচ। ছোট ভিডিও এইভাবে পুরোটা দেখো। অসংখ্য ধন্যবাদ।